সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আমি আমার খুতবার শুরুতে আমি যে কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন কত বরকতপূর্ণ রবের আমরা গোলাম হয়েছি, কত বরকতপূর্ণ রবের আমরা বান্দা বান্দি হয়েছি। এই রব্বে কারীম কত সুন্দর করে বান্দাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই জনন্তময় জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম বান্দার হেদায়েতের জন্য নাজিল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদেরকে যেটা জানিয়ে দিলেন, বান্দাদেরকে জানিয়ে দিলেন দুইটা কথা আমি বলেই আমার আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ সকলকে সন্দেহ দূর করে দিয়ে বললেন, এই যে কিতাব তোমরা ধরতেছো, যে কিতাবের কাছে তোমরা আসতেছো, যে কিতাবের আলোচনা তোমরা শোনার জন্য বসে পড়েছো, আমি আল্লাহ বলছি এই কিতাবের ভিতরে কোনো প্রকার ভুল না। একটু চিৎকার মেরে সুবহানাল্লাহ বলা যাবে না? বলার কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আল্লাহ এক নম্বরে টিপস দিয়ে দিল, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। পরের ধাপে যে বললেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন এক হলো ভুল নাই, দুই হলো মুত্তাকিনদের জন্য এই কোরআন হলো হেদায়েত। কোরআন হলো হেদায়েত, মানুষকে সংশোধন করে, পাপশূন্য ব্যক্তিদেরকে এই কোরআন হেদায়েত পূর্ণ দেয়। বান্দা আপনারা বলুন, কোরআনের কাছে না আসে হেদায়েত আশা করা যাবে? আশা করা যাবে না। কথাটা হলো তেমন, ওই রকম ভাবে একজন ব্যক্তি বিবাহ করে নাই, কথাটা ভালো করে শুনেন, বিবাহ করি নাই, বারবার হুজুরের কাছে এসে দোয়া চায়, আমি হুজুর আপনার কাছে দোয়া চাই আমার একটা সন্তান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। হুজুর তো আর জানে না তিনি বিবাহ করছে কিনা করছে, বারবার আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ বেচারা কত সুন্দর করে এসে আমার কাছে দোয়া চায়, রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার একটা সন্তান উপহার দাও, ছেলে হোক আর মেয়ে হোক। দেওয়ার মালিককে? কোনো ইট ঠিট জ্বলাইলে কাজ হবে? পীর বুজুর্গের কাছে গেলে কাজ হবে? হবে না। আলোচনায় যাচ্ছে, আপনাদেরকে একটু মনোযোগ করে নি। এই আল্লাহর গোলাম হুজুরের কাছে যে বারবার দোয়া চায়, দীর্ঘদিন পরে এসে দোয়া করার পরে এসে বলে, হুজুর আপনার কাছে আমি দোয়া চাই, কিন্তু আজ কতটা দিন হয়ে গেল, আপনি কেমন দোয়া করেছেন, আমার তো আজও পর্যন্ত কোনো সন্তান হই নাই। বুজুর্গ আল্লাহর বুজুর্গ ডাক দিয়ে বলে, আমি তাহাজ্জুদে দোয়া করেছি, 5 ওয়াক্ত নামাজে দোয়া করেছি, রমজানে দোয়া করেছি, আল্লাহ তো মিস দিতে পারে না, কেননা রমজান মাসে দোয়া কবুলের মাস। তাহাজ্জুদে দোয়া কবুলের সময় আমি এমন সময় দোয়া করেছি, এটা তো মিস হওয়ার কথা না, এটা তো কবুল হয়ে যাওয়ার কথা। কিন্তু তোমার কাছে আমি জানতে চাই, তুমি তো সন্তানের জন্য দোয়া চেয়েছো, তুমি বলো তুমি কি বিবাহ করেছো? বলে না আমি বিবাহ করি নাই। বলে আমি বিবাহ করি নাই। আচ্ছা আপনারা বলেন, বিবাহ না করে সন্তান চাওয়াটা বেয়াদবি আর মূর্খতার পরিচয় হবে না? সাকিব খানের মতো হলে তো কোনো সমস্যা নাই, বিবাহ লাগে না, হুড় করে ছেলে বেলা। বাস্তবতা আছে না নাই? আপনারা তো আবার তাদের ফিল্ম হাঁ করে করে দেখেন, বদের উঁচু ফিরি কথা বলে ঠিক না, দেশের মায়াগুলো সব শেষ করলো এই বেয়াদব কুলাঙ্গারের বাচ্চা, কথা বলেন ঠিক না? ভাই দোস্ত বুজুর্গানা দিন, উদাহরণটা এই কারণে এনেছি, আপনি যদি বারবার আল্লাহর কাছে হেদায়েত চান, আর যদি এই কোরআনের কাছে যদি না আসেন, তাহলে আপনি বলেন কোরআন থেকে কি হেদায়েত, আল্লাহর থেকে কি হেদায়েত পাবেন? সর্বপ্রথম যে কাজটা আপনাকে আমাকে করতে হবে, সেটা হলো হেদায়েত নিতে হলে আগে আপনাকে আমাকে কোরআনের কাছে আসতে হবে। তাহলে দুইটা কথা বললাম, একটা হলো নির্ভুল কিতাবের কাছে আসতে হবে, 2 নম্বর হলো এই কিতাবের কাছে আসলেই তোমাকে হেদায়েত দিয়া পরিপূর্ণ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে সবাই বলুন তো সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? আমার মনে হয় পাশে যারা রাগ করতেছেন নি? আলহামদুলিল্লাহ, একটু মজা করলাম। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন মূল আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমারে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব।
আর তোমরা যদি আমারে স্মরণ না করো আমিও তোমাদের স্মরণ করব না। বান্দা একটু আওয়াজ নিয়ে বলুন, আমরা যদি রবকে স্মরণ করি আমাদের স্মরণ করবে তিনি কে? আর আমরা যদি স্মরণ না করি আমাদের ভুলে যাবেন তিনি কে? বান্দা একটা বার বলতে পারবেন আমি রিজিক আল্লাহর কাছ থেকে চাই না, আল্লাহর কাছ থেকে রিজিক আমরা চাই না, এমনটা বলে কোনো ব্যক্তি কি শক্ত হয়ে দাঁড়ায় থাকতে পারবে? পারবে দাঁড়ায় থাকতে? আমি আল্লাহর রিজিক চাই না, আল্লাহর রাত চাই না, আল্লাহর দিন চাই না, কোনো মানুষ থাকতে পারবে? আমি পানি চাই না, আমি কোনো কিছু চাই না, ইত্যাদি ইত্যাদি বিষয় বলেন আল্লাহর থেকে কোনো কিছু না চেয়ে কোনো ব্যক্তি দাঁড়ায় থাকতে পারবে? পারবে না। কারণ আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, সব ক্ষমতার মালিক হলেন তিনি। আমাদের কোনো শক্তি নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো শক্তি আছে? কেমন শক্তি যদি থাকে, পাওয়ার যদি থাকে, এই বৃষ্টি আসতেছে, মেঘাচ্ছন্ন হয়েছে, বন্ধ করো তো, কোনো শক্তি নাই। তাহলে বুঝতে হবে আপনার আমার কোনো শক্তি নেই, শক্তির মালিক হলেন রব। তিনি কে? আল্লাহ। এখন ওই আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমারে যদি তোমরা স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব, আর আমার যদি তোমরা স্মরণ না করো আমিও তোমাদের স্মরণ করব না। তাহলে বোঝা গেল আমরা যদি আল্লাহরে স্মরণ করি আল্লাহ আমারে স্মরণ করবে, আমি যদি ভুলে যাই আল্লাহ আমারে ভুলে যাব। এই জন্য বলি আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা আল্লাহর গোলামি না করলে আল্লাহ আমাদের গোলামি করবে না। আল্লাহরে আমরা স্মরণ না করে আল্লাহ আমাদের স্মরণ করবে না। আল্লাহরে আমরা মনে না করলে আল্লাহ আমাদের মনে করবে না। আর আল্লাহ যদি আমাদের মনে না করে, আল্লাহ যদি আমাদের স্মরণ না করে, আল্লাহ যদি আমাদের প্রতি ভালোবাসা না দেখায়, মহব্বত না দেখায়, তাহলে উত্তপ্ত মরুভূমির মতো রোদ্রিয়া বৃষ্টি না দিয়া তামা বানায়া পৃথিবী তামা বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কম কাটতেছি না কিন্তু বৃষ্টি হচ্ছে না। কারণ আপনার আমার ইবাদতের ভিতরে, চাওয়ার ভিতরে ত্রুটি বিচ্যুটি নিয়েই আমরা রবের কাছে চাচ্ছি। আমরা বিশুদ্ধভাবে রবের কাছে চাইতে পারতেছি না। তাই এই কারণেই রব আমাদের চাওয়া পূর্ণ করছে না, আর আমাদের চাওয়াটাও রবের কাছে সন্তুষ্ট হচ্ছে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য তাহলে আমরা রবকে স্মরণ করলে রব আমাদের কি করবেন? স্মরণ করবে। আমরা ভুলে গেলে রব আমাদেরকে ভুলে যাবেন। এখন আল্লাহ রব্বুল আলামিন, আলোচনার বেশি গভীরে যাব না, সময় কম, কথা বলতেই বলতে 7:45 বেজে গিয়েছে। ঘন্টা বাজার সময়টা নিকটবর্তী হয়ে এসেছে। দুঃখজনক হলেও সত্য, সময় নাই কথা বলার মতো কোনো স্কোপ নাই, সময় তো নাই। ভাই দুস্থ বুজুর্গানে দিন, আল্লাহর স্মরণ করতে হলে এবার কি করতে হবে? পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন তোমরা যদি আমারে স্মরণ করতে চাও তোমাদের 1 নম্বর পদ্ধতি গ্রহণ করতে হবে, সেটা হলো তোমাদের ঈমান এনে মুসলমান হতে হবে। আমারে যদি তোমরা স্মরণ করতে চাও তাহলে আমারে স্মরণ করার জন্য তোমাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে। আল্লাহরে স্মরণ করতে হলে কি করতে হবে? ঈমান আনতে হবে। ওই যে উদাহরণ দিয়েছি, ভাই টিউবওয়েল থেকে আপনার স্ত্রী বলেছে এই আমি অসুস্থ হয়ে পড়েছি, তুমি যাও তো টিউবওয়েল থেকে ঠান্ডা পানি নিয়ে আসো তো। এখন আপনি ভদ্রলোকের মতো 2 হাত নিয়ে নাচাইতে নাচাইতে টিউবওয়েলে চলে আসছেন। টিউবওয়েল এসে যদি আপনি কলসি না পাতায়া, জগ না পাতায়া, মগ না পাতায়া সারাদিন পানি চাপতেছেন পানি বাড়ি নিয়ে যাইতে পারবেন? তাহলে মাধ্যম কি করতে হবে? আপনাকে টিউবওয়েলে পানি নেওয়ার জন্য মৃত্যুর আগে আল্লাহর বান্দি মিসকি মিসকি হাসি দিয়া মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিয়েছিলেন। মৃত্যু স্বাদ গ্রহণ করে নিলেন হাসতে হাসতে। কেননা আল্লাহর বান্দি এই দিন বলেছিল, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিল ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর বান্দি আল্লাহর কাছে বলতে লাগলেন, ওগো আল্লাহ, আজ কয়টা দিন ধরে যেভাবে ফিরআউন আমারে নির্যাতন দেওয়া শুরু করেছে,
হয়তো বুঝি এই মায়ার দুনিয়ায় আমার আর বেশি দিন থাকা হবে না, আর বুঝি আমি বেশি দিন থাকতে পারবো না, হয়তো আমার এখান থেকে বিদায় নিতে হবে। রব্বুল আলামিন, তোমার কাছে আমি দোয়া করি, ইজ ক্বালাত রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার কাছে দোয়া করি আল্লাহ, তোমার জান্নাতে তোমার পাশে একটা ঘর আমার জন্য তুমি তৈরি করে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আর বললেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করলেন, জান্নাতে আমাকে একটা ঘর করে দিও তোমার পাশে, আর এই জালেম সম্প্রদায়ে ফিরআউন থেকে তুমি আমার হেফাজত করো, কারণ এরা যেভাবে লেগেছে আমার আর দুনিয়ায় টাকা বুঝি হবে না। আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহর এত সুন্দর লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে ধৈর্য ধারণ কেন করতে বলল? এই ধৈর্য ধারণ করার কারণ আমি বের করেছি। ঈমান যখন তুমি আনবে, ঈমান আনার পরে তোমার উপরে স্টিমুলার চলবে, তোমার উপরে নির্যাতন চলবে, তোমার উপরে মিথ্যা মামলা চলবে, হামলা চলবে, জেল চলবে, জরিমানা চলবে, তোমার উপরে যত মুসিবত রয়েছে এক এক করে বামপন্থীরা তোমাদের উপরে ঝাঁপায়া দিবে। তোমরা হতাশ হবে না, চিন্তিত হবে না, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা ধৈর্য ধারণ করো, তার কারণ তোমরা ঈমান এনে ধৈর্য ধারণ করো, তোমাদের ক্ষতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বুঝায়া দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময়ের কসম, যুগের কসম, কালের কসম করে বলছি, আমি কালের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড়ই ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত থেকে ফারাক, ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত থেকে বাদ রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে হেফাজত। এক শ্রেণীর মানুষ হলো যারা ঈমান এনেছে, তারাই হলো ক্ষতি থেকে হেফাজত। ঈমান আনার পর তোমার কোনো লস নাই। ঈমান আনছো, তোমার উপরে জুলুম হচ্ছে, জেল হচ্ছে, জরিমানা হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, হামলা হচ্ছে, বছরের পর বছর তোমাকে মিথ্যা মামলা নিয়ে জেল খাটতে হচ্ছে। তোমরা হতাশ হও না, তোমাদের জন্য সামনের দিনগুলো ভালো অপেক্ষা করছে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? বাস্তবতা আছে না নাই? আজকে কোরআনের পক্ষে যারা, কোরআনের সাথে যারা, কোরআনের সম্পর্ক আছে যাদের, যারা হকপন্থী নিয়ে কথা বলতেছে, তাদের উপরে যত মিথ্যা মামলা, তাদের উপরে যত নির্যাতন, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ঈমান আনো, ঈমান আনার পরে তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। কেননা ঈমান এনে ধৈর্য ধারণ করে থেকো, তুমি ভালো পথে চলবে। তোমাকে এটা ভুলে যেও না, এটা তুমি ভুলে যেও না যে তুমি ঈমান আনার পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা আসাবাতুহুম মুসিবাতুন, তুমি ঈমান আনার পরে তোমার উপরে মুসিবত আসবে না, এটা হতে পারে না। তোমার উপরে ঈমানের পরীক্ষা আসবে না, এটা হতে পারে না। অবশ্যই ঈমানের পরীক্ষা আসবে। যে অটল হয়ে থাকতে পারবে সেই হলো প্রকৃত মুমিন বান্দা হিসেবে আমার কাছে পরিচিত হবে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই দোস্ত বুজুর্গানে দিন, তাহলে আল্লাহর স্মরণ করতে হলে এক নম্বরে যেটা করতে হবে সেটা হলো ঈমান আনতে হবে। দুই নম্বরে হলো তুমি আল্লাহর স্মরণ করবা, সবর করবা না, ধৈর্য ধরবা না, এটা হতে পারে না। তার কারণ হলো আজকে আপনারা একটু বুঝুন, আপনারা একটু শুনে নেন। আপনারা যদি বাজার থেকে গরুর মাংস কিনে নিয়ে আসেন, খাসির মাংস কিনে নিয়ে আসেন, আনার সাথে সাথে যদি বলেন, ও স্ত্রী তুমি আমারে গরুর মাংস দিয়া, খাসির মাংস দিয়া আমারে খানা দেয়, বাদ দাও। আচ্ছা বলেন, গরুর মাংস কিনে আনার সাথে সাথে আপনারা কি গরুর মাংস দিয়ে ভাত দিতে পারবে? আপনি আনসার এবার দাও, গরুর মাংস দিয়ে ভাত দাও, পারবে? কারণ এর তো একটা সিস্টেম আছে, তরতিব আছে, মহিলারা ভালো জানে। কেন? গরুর মাংস আনার পরে রান্না করা লাগবে, জাল বাটতে হবে, রসুন বাটতে হবে, জ্বালাইতে হবে, রানতে হবে, নিম্ন পদ্ধতি 1 ঘন্টা সময় দেবেন। তারপরে তো মাংস দিয়ে হাত না আমার খাবেন নাকি?
একটু পেট পুরে জুত করে খাবেন, ঘন্টা 1 ঘন্টা সময়কে তোমাকে দিতে হয়েছে ভালো খাওয়ার জন্য। তাহলে তুমি রবকে স্মরণ করবে, রবের খাঁটি বান্দা হবে, তুমি অপেক্ষা করবা না, এটা তো হতে পারে না। তুমি আল্লাহরে ডাকলেই আল্লাহর বান্দা হয়ে গেলে, এটা সম্ভব না। কিন্তু তুমি ইখলাসের সাথে রবকে ডাকো, রবের নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই দোস্ত বুজুর্গানদের, আমি আলোচনা ছাড়তে কাটতে বাদ দিতে দিতে একদম সংক্ষেপ করে মূল কথাগুলো বলেছি। তাহলে 1 নম্বর কারণ ঈমান আনতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এবার আল্লাহ কি বললেন আমারা স্মরণ করতে হলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এবার আমার স্মরণ করতে হলে, তোমাকে আমাকে পেতে হলে তুমি আমার নামাজে দণ্ডায়মান হয়ে যাইবে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আল্লাহরে পেতে হলে কোথায় যাওয়া লাগবে? মাইকেল মধুসূদন দত্তের ওইখানে যাওয়া লাগবে। মনে মেলায় গেলে মনে হয় আল্লাহরে পাওয়া যাবে, মমতাজের প্যান্ডেলে মনে হয় আল্লাহরে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? আজান হলে মসজিদে পাওয়া যাবে। কথা বলে কোরআনের কাছে পাওয়া যাবে। একটা কথা মনে পড়ে গেল, আগে শুনতাম আর আজান দিলে যতদূর পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছায় ততদূর পর্যন্ত শয়তান দৌড়ায়। কথা কান ঠিক কিনা? এখন আমি বলি শয়তান আর দৌড়ায় না, মনে হয় এখন শয়তান আর দৌড়ায় না, দৌড়ায় মানুষ শয়তান। দেখবেন আজান হচ্ছে, মুসাল্লি মসজিদে নাই, কোনে ওই চায়ের দোকানে আজান হচ্ছে, ভট করে চায়ের দোকানে যাচ্ছে, হাঁটতে হাঁটতে ওই বিলে যাচ্ছে, হাঁটতে তো ওই মাঠে যাচ্ছে, নামাজে যাচ্ছে না। অর্থাৎ শয়তান আর দৌড়ায় না, দৌড়ায় এখন মানুষ শয়তান। কথা বলে ঠিক কিনা? এই জন্য মসজিদ একদম খালি, দোকান ঘাটে টেলিভিশন, আপনাদের এখানে আস্তে আস্তে যা দেখলাম, দোকানের অবস্থা একদম জীর্ণ শীর্ণ, তাও দেখা যায় 21 ইঞ্চি একটা টেলিভি টাকানো। দোকান একদম জীর্ণ শীর্ণ, জোয়ার হলে আগে ওরটা উড়ে যাবে, তারপরও দেখে বড় একটা জাহান্নামের টিকিট কাটার কাউন্টার টাঙায় রাখছে। আছে না নাই? হ্যাঁ, মসজিদে তালিমে একজন নাই, কিন্তু হা করে চাচা হা করে তাকায় আছে টেলিভিশনের দিকে। আরে যার ছবিগুলো তুমি দেখো, ওর তথ্য খোঁজ করে দেখো, দুনিয়ার বদমাইশ। কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? এই জন্য বুঝতে হবে। তাহলে আল্লাহ বললেন কি করতে হবে? 3 নম্বর কারণ হলো, আজান হলে নামাজে দাঁড়ায় যাও। আসসালাতু মিরাজুল মুমিনিন। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, বান্দা যখন আল্লাহু আকবার বলে তাহারিমা বাদে, আল্লাহ যখন নামাজে দাঁড়ায় যায়, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আসসালাতু মিরাজুল মুমিনিন, বান্দার সঙ্গে আর আল্লাহর সঙ্গে কোনো বাধা থাকে না, বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সামনাসামনি মেরাজ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলছি আল্লাহ তোমার প্রশংসা করেছি, আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার উপরে কারোর শক্তি নাই, তোমার উপরে কোনো ক্ষমতা নাই। আকাশ এবং জমিন, টেকনাফ থেকে তেতুলিয়া, পর্ত থেকে পাথুরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি সকল নিয়া তোমার প্রশংসা করছি। তোমার ক্ষমতার উপরে কেউ নাই। আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা করছি। নামাজে দাঁড়ায়, বলেন নামাজে দাঁড়ায় কার সাথে কথা বলি? বলেন কার সাথে কথা বলি? আল্লাহর সঙ্গে। আপনারা বুঝছেন না আমার কথা? কার সঙ্গে কথা বলি? আল্লাহর সঙ্গে কথা বলি। আল্লাহর সঙ্গে কথা বলি নামাজে দাঁড়ায়। আর রহমানির রহিম, আল্লাহ তুমি পরম করুণাময় দয়ালু। আল্লাহ তোমার দয়ার তুলনা হয় না। আপনারা এখানে যে কয়জন উপস্থিত রয়েছেন, দিলের উপরে হাত দিয়া বলুন, জীবনে যত পাপ করেছি, এই পাপ সম্পর্কে যদি আমার মা জানতো, আমার বাবা জানতো, আমার শ্বশুর জানতো, আমার শাশুড়ি জানতো, আপনারা বলেন আদর দিয়া যত্ন কইরা আর ভাত দিত? ভাত দিত না। আর যদি আমার আপনার বদমাইশ সম্পর্কে, বদ কাজ সম্পর্কে যদি আমার আল্লাহ ব্যতীত অন্য কেউ জানতো, বিশেষ করে যদি স্ত্রী জানতো, খাট থেকে লাথ হয়ে নিচে নামায়া দিত। ঠিক কিনা? কয়েক সালার বদমাইশ, সারাদিন বদমাইশি করে লুচ্চুমি করে তুমি আমার এখন কোলে কাছে আসছো? যাও ওই পাড়ার ওই চাচির সাথে আর কি মেরে যা। ঠিক কিনা? যত অপরাধ করেছি সব কিছু আল্লাহ জানেন, আলিমুল গায়ব।
আল্লাহ আজ পর্যন্ত অসন্তুষ্ট হয়ে আমাদেরকে ধ্বংস করে দেয় নাই। কথা বলে, এত গুনাহ সম্পর্কে যদি আপনারা না জানেন, আমি যদি জানতাম আপনাকে তো কান ফাটায় ফেলা দিতাম। আল্লাহ কত অসীম দয়ালু, এত কিছু জানার পরেও আল্লাহ বান্দার প্রতি ধৈর্য হারা হয় নাই। ধৈর্য হারা না হইয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি অতি দয়ালু, তোরা আমার কাছে আয়, আমি তোমাদের মাফ করে দিব। কত সুন্দর কথা। এই জন্য আমরা আল্লাহরে পেতে হলে 3 নম্বর কাজ করতে হবে, নামাজ। 3 নম্বর